প্রচুর প্রবলেম ফেস করতেছে। ডেফিনেটলি। আচ্ছা দেখো, আমরা যদি শিফট প্রেস করে যেটাকে সিলেক্ট করব সেটা হচ্ছে তোমার ওই জিনিসগুলো শুধুমাত্র সিলেক্ট মানে অ্যাকচুয়ালি তোমার এখানে অনেকগুলো শেপ আছে। হ্যাঁ তুমি শিফট প্রেস করে ধরে রেখে একাধিক শেপকে সিলেক্ট করতে পারো। আবার শিফট প্রেস করে সিলেক্ট করে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। দ্যাট মিন্স তুমি যদি হচ্ছে পেছনে কোনো একটা রাউন্ড শেপ রাখো, দেন তুমি যদি হচ্ছে সবগুলোকে সিলেক্ট করতে যাও এক্সেপ্ট অন ইয়েলোটা ছাড়া, তাহলে তোমার কি করতে হবে? সবগুলোকে সিলেক্ট করো, কোনো সমস্যা নাই। শিফট প্রেস করে ইয়েলোটাকে ডিসিলেক্ট করে দাও, অথবা শিফট প্রেস করে ভিতরগুলো সিলেক্ট করো। যেটাতে টাইম কম লাগবে সেটা ইউজ করার চেষ্টা করবা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো, যেমন যে এটাকে বলছিলা, এটা যদি আমি এটাই যে শিফট প্রেস করে এই যে এখান থেকে এই যে এই লাইনটা এভাবে নেই, পরে হচ্ছে আবার এই লাইনটা এভাবে নেই, এই যে দুইটা লাইন পরবর্তীতে আমি এই দুইটার মাঝখানে যে লাইনটা আমি মানে ডিভাইড করব কিভাবে, বা হচ্ছে এটা করব বুঝবো কি করে? হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি যদি এটা নাও, দেখো কিচ্ছু নাই, স্ট্রোকও নাই, ফিলও নাই, তোমাকে তো এটা দিতে হবে। এখান থেকে স্ট্রোক ফিল ডিফল্ট এটা দাও, ফিলটাকে নান করে দাও। এখন তো তুমি ডিফাইন করতে পারবো যে তোমার মিডল কোনটা। বুঝো না? মানে হচ্ছে তোমার ব্যাকটা কি থাকবে, নাম থাকবে, আর হচ্ছে ব্যাক না, স্ট্রোক হচ্ছে থাকবে, ফিল কালারটা নাম থাকবে। ফিল মানে হচ্ছে সামনের কালার, স্ট্রোক মানে হচ্ছে বর্ডার কালারটা। ঠিক আছে? আচ্ছা, এখন মানে ওই যে আমরা ফার্স্টে যে প্রজেক্টটা কাজ করছিলাম, ওই প্রজেক্টটা যে তোমার মানে ওই যে একটা রাউন্ডের ভিতর তো আরেকটা রাউন্ড, এরপর হচ্ছে তোমার ঘাসটার কালার একরকম, তারপর অন্যটার কালার একরকম, ফার্স্টেরটা তো ওইটাতে আমি স্টক কালারটা দিছি, বাট স্টক কালারটা শো করেনি। তো এখন যখন শো করছে তখন আমি ওইটার মানে ডিজাইনটা জানি কিভাবে একটু চেঞ্জ করব? ওইটার এআই ফাইলটা আছে না তোমার কাছে? না, আমি ওগুলো ইনস্ট্যান্টলি ডিলিট করে দিই, কারণ আমার হার্ড ডিস্ক স্টোরেজ একদম কম। এই যে কিসের এটা? হ্যাঁ 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 বলো। একটু মাইনাস করে এই যে আমি যখন এই যে মনে করো এখান থেকে এই টুলটা নিলাম, তারপর হচ্ছে শিফট এটা দিয়ে হচ্ছে আমি এই যে এইটা দিলাম, ঠিক আছে? পরে হচ্ছে আবার এটা দিয়ে আমি শিফট দিয়ে এটা দিলাম, আমি এই যে এই দুইটা কালার যে দিলাম, পরে আবার যে এটা দিলাম। এখন আমি যদি আই ক্লিক করি, আই ক্লিক করে যদি আমি মনে করো এই জায়গাটাতে এই আকাশি কালারটা দিতে চাই, সেক্ষেত্রে আমি এটা ক্লিক কিভাবে দিব? মানে কোনটা এই জায়গার মধ্যে আমি এই আকাশি কালারটা দিব। এই জায়গাটাতে আকাশি কালার দিলে তো তোমাকে আগে এটা সিলেক্ট করতে হবে। মুভ টুল দিয়ে এটা সিলেক্ট করো। হ্যাঁ, এখন আইড্রপার দিয়ে স্কাই কালারটা দাও। আমারটা হচ্ছে যে এই দুইটা জিনিস আসতে ছিল না, এই জন্য। আর আমি যখন মনে করি যে সিলেক্ট করতে যাচ্ছি, সিলেক্ট করতে যাওয়ার সময় দেখি যে মানে এই যে মানে কেমন জানি এই জিনিসটা এসে পড়তেছিল। আমি যতবার সিলেক্ট করতে যাই এরকম আসতেছিল শুধু, কিন্তু এই যে তোমার সিলেক্ট করতে যাচ্ছ মানে আমি যখন এই যে মার্জিন দিটা দিলাম, এরপর আমি যখন মার্জিনে ক্লিক করি, মার্জিনে ক্লিক করবা। আচ্ছা, মানে এই যে এই লাইনটা স্ট্রোকে এই যে এটা আসে, কিন্তু মনে করো এই যে আমি যখন এখন ক্লিক করতেছি তখন কিন্তু আবার এই জিনিসটুকু আসতেছে। আমি এই জিনিসটুকু মানে কিভাবে আনবো? মানে আসলে তুমি ডিভাইড করতে চাচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, ডিভাইড করার জন্য আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আমাদেরকে একটা সার্কেল নিতে হবে, তাই না? আমি একটা সার্কেল নিলাম, সার্কেলটা আমি এই বরাবর নিব। এখন দুটো সার্কেল সমান আছে কিনা আমি এটার উপর নিয়ে যাব, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে আমরা মিডল থেকে সার্কেলটা ক্রিয়েট করব। ঠিক আছে, শিফট প্রেস করে উপর দিকে একটু বাড়িয়ে দিলাম, এটাই তো। এখন তুমি হচ্ছে এটাকে ডিভাইড করবা, মানে হচ্ছে সমান সমান সার্কেল যখন তুমি সাইডে সাইডে রাখবা, তাহলে তোমার এই লাইনগুলো সমান সমান ক্রিয়েট করতে হবে। সো আমি এখন কি করছি, স্ট্রোক লাইন নিছি। স্ট্রোক লাইনটা যেন দেখা যায় এই জন্য আমি স্ট্রোক কালার লাইনটা এখান থেকে একটা নিলাম আপাতত, এটাকে ঘুরিয়ে দিলাম, ফিল কালারটা নান করে দিলাম। এখন আমার স্ট্রোক কালারটা হোয়াইট, দ্যাট মিন্স আমি এখানে হোয়াইট কালার লাইন হলে আমি দেখতে পারবো। স্ট্রোক মানে হচ্ছে তোমার বর্ডার কালার, লাইন কালার যেটা। দেন আমি একটু জুম করলাম, জুম করে আমি কি করব, আমি এটাকে একটু স্যাম্পল রাখি, শিফট প্রেস করে ধরে এই বরাবর টান দিলাম, আমি কিন্তু একদম বাইরে নিয়ে আসছি, দেখছো? তুমি কিন্তু এইটুকু পর্যন্ত রাখছিলাম। সেম ভাবে এইখানে ধরে
এখানে একটা, এখানে ধরে এখানে একটা, এইটুকুই তো নাকি? আর নদীটা আছে, নদীটা আমি এই বরাবর নিয়ে আসতেছি, এটাই তো। আর কি কিছু আছে? আর তো কিছু নাই। আর যে ঘাসেরটা নিচে, ঘাস তো তোমার পরে ক্রিয়েট করতে হবে, ঘাস তো লাইন দিয়ে ক্রিয়েট করতে পারবা না। দেন তোমার ঘাসের যে মাপটা মানে কোথা থেকে শুরু হবে সেটা আর কি। ওটা আচ্ছা দেখাচ্ছি। দেন আমি সবগুলোকে সিলেক্ট করব একদম অ্যালং উইথ এই গ্রিন শেপটা সহ, ঠিক আছে? সিলেক্টটা কিভাবে করব? আমি কিন্তু এখানে ধরে সিলেক্ট করি নাই, আমি কিন্তু বাইরে থেকে সিলেকশনটা আমি সবগুলো সিলেক্ট করছি। দেন পাথফাইন্ডার থেকে ডিভাইডে যাব, অপশন করে আনগ্রুপ করব। কেন আনগ্রুপ করব? কারণ আমি এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শেপের কালার দিব। আনগ্রুপ করে এখন আমরা দেখো প্রত্যেকটা সেপারেট আমি এখানে অ্যাড করব কিভাবে? উইন্ডোজ থেকে যে পাথফাইন্ডার, ওকে, অথবা কন্ট্রোল শিফট F9, দেন এটা সিলেক্ট করলা, আইড্রপ উপর দিয়ে এটা ক্লিক করলা, দেন হচ্ছে নেক্সট শেপটা সিলেক্ট করে এটা ক্লিক করলা, দেন নেক্সট শেপটা সিলেক্ট করে এটা ক্লিক করলা, দেন নেক্সট শেপটা ক্লিক করে তুমি আইড্রপ উপর দিয়ে এটা ক্লিক করলা আর স্কাইটা ক্লিক করলা। দ্যাটস ইট। এখন কি বুঝতে পারছো এই সমস্যা? এখন ওকে ওকে, বুঝতে পারছি। এই শেপের ঝামেলাটা শেষ। এখন হচ্ছে আমি এই যে যেটা করব, এখন আমি মনে করো যে ঘাসটা নিলাম এখান থেকে। না, এই যে একটা ভুল করছো, এই যে ওয়েট ভুল করে ফেলছো অলরেডি। দেখো দেখো, আচ্ছা একটু খেয়াল করো তো নাইম, দেখি মনস্টারটা। ধরো তুমি হচ্ছে এইভাবে নিলা, কোনো সমস্যা নাই, স্ট্রোক ফিল করা আসতেছে, এটা কি স্ট্রোক করে দাও। ধরো তুমি এইভাবেই নিলা, সেটা অটোমেটিক সিলেক্ট করার কোনো অপশন নাই? না, ওটা ফটোশপে আছে। দেখো তুমি এটা এইভাবে করলা, তোমার কি আসলে এটা রাউন্ড করার প্রয়োজন আছে? তুমি এটা এইভাবেই করলা, তোমার কেউ কি মাইট দিবে? এটা পরে কাইটা দিবে? মাইট কি দিবে? না, দিবে না। সো আমি এটাকে এখানে নিয়ে যাই, আইড্রপার দিয়ে এখানে একটা কালার দিয়ে নিই। ভিতর অংশ কতটুকু আসে? এইটুকু আসে। এখন তুমি যদি এই সার্কেলটা আর এই শেপটা একসাথে সিলেক্ট করো, দেন শেপ, হ্যাঁ বলো। এই সার্কেলটা শিফট এইটা হয় নাই, এই সার্কেলটা, তারপর হচ্ছে শিফট এইটা ডেফিনেটলি। হ্যাঁ, পরে এইটা এগুলো আমি মানে এক্সট্রা যেটা আছে সেটা আমি ডিলিট করে দিব। এর জন্য আমরা চলে যাব, সরি শেপ বিল্ডারে যাব, নিচে হ্যাঁ এটা শেপ বিল্ডার, হ্যাঁ অল্টার প্রেস করো, অল্টার প্রেস করে ধরে রাখছি, দেন ক্লিক করো। এখানে হ্যাঁ অলরেডি হয়ে গেছে, হ্যাঁ এখানে ক্লিক করো, দ্যাটস ইট। ওকে, তাহলে কি আমার এখানে রাউন্ড করার দরকার আছে কোনো? না। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি আরেকটু জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে এখন আমি যদি পুরোটা সিলেক্ট করতে চাই, হয় নাই, মুভ টুল দিয়ে সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করে আমি হচ্ছে শর্ট করে দিই, শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করো, না হলে রাউন্ড হবে না। হ্যাঁ ওকে ঠিক আছে। আমি এখানে আরেকটা রাউন্ড একটু নিই, সেটা আমি এটা আমি মানে অন্য একটা জিনিস। দেখো এক মিনিট, এখানে তো অলরেডি রাউন্ড আছে, তোমার তো আবার ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, ক্যান্সেল প্রেস করো। এখানে হচ্ছে মুভ, ওকে মুভ নিলাম। এখন মনে করো যে কোনো একটা ছবি আমি সার্কেলের মধ্যে দিতে চাই, সরি এটার আগে আমি এটার মানে এটার যে সাইডে একটা বর্ডার থাকে না, এই বর্ডারটা মনে করো আমি হোয়াইট কালার দিতে চাই, সেক্ষেত্রে এটাকে আমি কিভাবে দেব এই স্ট্রোকের থেকে? হ্যাঁ স্ট্রোক কালার হচ্ছে এইটা, স্ট্রোক কালার না আছে, তোমাকে আগে হোয়াইট কালার দিন তো হবে, হোয়াইট হেয়ার হেয়ার হেয়ার। হ্যাঁ এখন তুমি স্ট্রোকটাকে বাড়িয়ে দাও, এই যে আপ অ্যারো ডাউন অ্যারো, হ্যাঁ আপ অ্যারো প্রেস করে স্ট্রোকটা বাড়বে, কিন্তু এখানে ক্লিক করো না। হ্যাঁ ওকে, এখন মনে করো আমি এই সবুজটুকুর মধ্যে তোমার ছবিটা অ্যাড করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি সেটা কিভাবে করব? সেক্ষেত্রে তোমাকে আগে ছবিটা অ্যাড করে তারপর কি স্ট্রোকটা বাড়ানো উচিত ছিল, ঠিক আছে? আচ্ছা এটা সিলেক্ট করো, সিলেক্ট করে দেন এই স্ট্রোক কালারটা নান করে দাও। ওকে ডান। এখন আমরা কি করব? এটাকে ছবি অ্যাড করব, তাই না? হ্যাঁ ধরো এটা তো একটা ছবি, অবজেক্ট আনলক, না এটা মানুষের ছবি আমি দিব। ওকে, তো আমাকে মানুষের ছবি ওপেন করতে হবে, লাইক এইটা হচ্ছে একটা মানুষের ছবি, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটাকে শিফট অল্টার শিফট প্রেস করে ছোট করতে হবে। কি করতে হবে? অল্টার শিফট প্রেস ছোট করতে হবে। অল্টার শিফট প্রেস করে ছোট করব? হ্যাঁ আমরা যেভাবে ছোট বড় করি না সার্কেল, ওইটা আছে।
এখন এটাকে তুমি নিচে নামাতে হবে। আমরা মাস্কিং এর কাজ করছি না? মাস্কিং হ্যাঁ করছি। শেপটাকে উপরে রাখতে হবে, পিকচারটাকে নিচে পিকচারটাকে রাখতে নিচে হবে। রাখতে দেন হবে। দুটোকে একসাথে সিলেক্ট করে অপশন করে মেক ক্লিপিং মাস্ক, সরি অপশন করে মেক ক্লিপিং মাস্ক। এখন তুমি যদি স্ট্রোক আচ্ছা রাখতে চাও এখন এখানে একটা এখানে ক্লিক একটা করতে কথা হবে। আছে। এখানে হ্যাঁ কথাটা হচ্ছে, মনে করো যে তুমি তোমার এমন একটা ছবি নিলা যে ছবিটা মনে করো যে সাইজটা একটু ছোট, তুমি যদি বড় করতে যাও সেক্ষেত্রে তোমার মাথাটা কাটে যেতেছে। তুমি একটু ছোট করে এই জায়গা এই সাইড এই যে দুই অংশটাতে হচ্ছে এই এই সাইডটাতে তোমার হচ্ছে সাদা কালার আসতেছে, আর তুমি চাচ্ছ যে তোমার মাথার পিছনে যেমন পাসপোর্ট সাইজে আমরা ছবিতে দেখি ব্লু কালার থাকে, এই কালারটা তুমি এখানে নিতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি সেটা কিভাবে নিবে? ওকে, অ্যাকচুয়ালি এখানে কথা হচ্ছে তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যদি ছোট পিকচার থাকে, হ্যাঁ হ্যাঁ লাইক ধরো হচ্ছে এই যে এইটাই নীলটাই উপরে, হ্যাঁ হ্যাঁ মাস্কিং করে নেই। আচ্ছা আমি আমি একটু মাস্কিংটা করি। শিফট প্রেস করতে হবে না। নতুন একটা সার্কেল নিয়ে না আমি এই মাস্কিং এর কথা বলে তাহলে বলি না, তাহলে মানে আমি চাচ্ছিলাম যে ওর এক্সট্রা যে অংশগুলো ছিল সেগুলো ও আচ্ছা চলে আচ্ছা। যাবে। তাহলে সেটা কিভাবে করবো আমাকে বলো, আমি বলে দিই। এখানে হচ্ছে একটা শেপ নাও তুমি, হচ্ছে রেক্টেঙ্গেল, হ্যাঁ ক্লিক করে ধরো রেক্টেঙ্গেল। এখন যেখানে ব্লু এরিয়া আছে সেখানে ক্লিক করে নিয়ে যাও। উপরে একটু মিস্টেক, এই দেখো, হ্যাঁ ও উপরটুকু বাদ চলে গেছে, তোমাকে মুভ টুল দিয়ে ওটুকু নিয়ে ফিল আপ করতে হবে। হুম, এখন সিলেক্ট করো পুরোটা, অলরেডি সিলেক্ট করা আছে মুভ টুল, আর সিলেক্ট করা লাগবে না। হ্যাঁ সিলেক্ট করে দেন অপশন করে মেক ক্লিপিং মাস্ক করো, অপশন করো মেক ক্লিপিং মাস্ক, দ্যাটস ইট। অটোমেটিক চলে গেল কেন? চলে গেছে কারণ তুমি মাস্কিং করে ফেলছো। আবার অপশন করো রিলিজ ক্লিপিং মাস্ক করো, চলে আসছে। আবার অপশন মানে করো, আমি যতটুকু সিলেক্ট করব ততটুকুই? ডেফিনেটলি অপশন করো মেক ক্লিপিং মাস্ক করো। মেক ক্লিপিং মাস্কটা অর্থ কি বোঝায়? মেক ক্লিপিং মাস্ক হচ্ছে যেটুকু তুমি ক্লিপ করবে সেটুকু মাস্কিং হয়ে যাবে। মানে সে অতটুকুই থাকবে, বাকি সব কেটে যাবে? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ক্রপিং। ওকে, ঠিক আছে, জোস। এখন তোমার কথা হচ্ছে এই আমার কাছে দাও, তুমি এখানে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল টুল এই জিনিসটা নিলা, হ্যাঁ ফর এক্সাম্পল এইটা। হুম এখন তুমি বাই এনি চান্স অপশন করে মেক ক্লিপিং মাস্ক করলা, হুম এই যে বাকিটুকু হ্যাঁ থাকে হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ করবো, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে একটু খেয়াল করো, আমি যদি হচ্ছে মাস্কিং করার আগে পিছনে হচ্ছে একটা রেক্টেঙ্গেল দিয়ে বড় একটা শেপ নিয়ে সেটাকে আই ড্রপার দিয়ে একটা শেপ নিয়ে নিতাম এই কালারে, বুঝতে পারছো? পিকচারটাকে আর পেছনের শেপটাকে একসাথে গ্রুপ করে দিতাম, তাহলে কি আমার কি হইতো জিনিসটা দেখো, এটা একটা পুরোটা একটা পিকচার না? হুম দেন আমি কি করতাম, এটা হয় নাই, পায়ের ওপর দিয়ে এই কালারটা দিয়ে নেব, এখন হয়েছে। এখন আমি এটাকে এখানে আনবো। এখন খেয়াল করো আমি যদি পুরোটা সিলেক্ট করে অপশন করে মেক ক্লিপিং মাস্ক করি, আমার কি পেছনটুকু আসছে? কাটো তুমি কাটো, আমি একটু দেখি ভাই। দেন আমি কি করবো, জোস। এটাকে স্ট্রোক দেওয়ার জন্য এখানে এটা সিলেক্ট করবো আর এটা সিলেক্ট করবো, দেন আমি স্ট্রোক কালারটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দেবো, দেন স্ট্রোকটা বাড়িয়ে দিব, দ্যাটস ইট। সাইডে এখানে এই জিনিসটা কেন আসছে, কারণ হচ্ছে আমার পিকচারটা এরকম ছিল, দ্যাটস ওয়াই আমরা এটা স্ট্রোক এভাবে দিতে পারবো না। আমরা কিভাবে দিতে পারবো, আমরা যেভাবে দিতে পারবো সেটা হচ্ছে আমাদের মিডিল বরাবর হচ্ছে একটা শেপ নেওয়া লাগবে, এলিপ্টিক্যাল টুল, ফর এক্সাম্পল কি ধরনের সাইজ, এই ধরনের সাইজ, দেন এটাকে একটু বড় করে দাও, দেন এটাকে হোয়াইট কালার দিয়ে দাও, ফিল কালার, স্ট্রোকটাকে নাম রাখো আর এটাকে পেছনে নিয়ে যাও, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছি, কিন্তু তুমি খুব দ্রুত বোঝাও ভাই। কন্ট্রোল ভি, এখন করো। এত বড় হয়েছে কেন? বড় হয়েছে কারণ পেজ থেকে পিকচারটা রেজলিউশন ভালো। শিফট প্রেস করে সবসময় ছোট করবো, কন্ট্রোল জেড, শিফট প্রেস করে ধরে রেখে দেন ছোট করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর ই হয় না।
ফ্রন্ট প্যানেল চ্যাপ্টার হবে। ওকে, এখন এটাকে হচ্ছে আমি আগে মার্কসিং করব। এটার জন্য আমি এখানে চলে যাব, এখানে চলে আসে এটা জুম করে নেব। এখান থেকে ধরে এটা নিলাম। ওকে, ওকে, আমি এতটুকুই রাখতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে এখন আমি পুরোটা সিলেক্ট করো, পুরোটাকে সিলেক্ট করব। মেক এটা বাঁকা হয়ে গেছে। আবার রিস্কেপিং মাস্ক করো, তুমি শেপটা নিতে পারো না ঠিক মতো। এটাকে জানি ব্যাকে নিব কিভাবে? একটু জেড, না না, ব্যাক বলতে হইতাছে মানে এই হোয়াইট। কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এই ছবিটা কেমন, আমি এখন যদি ক্রপ করতে চাই সেই ক্ষেত্রে কি কোনো অপশন আছে? এখন crop করতে চাই? হ্যাঁ ডেফিনেটলি, তুমি কি একাধিকবার ক্রপ করতে পারবো। কিভাবে? যেই শেপ নিবা সেই শেপের উপরে মেক ক্লিপিং মাস্ক করতে পারবো। এখন কি ধরনের ক্রপ করতে চাচ্ছ? মানে যে এই অংশটুকু যেন সাদা হয়ে গেছে। কারণ তুমি শেপটা ঠিক মতো নিতে পারো নাই। কিরকম শেপ নিতে পারো নাই দেখো, তুমি যে এই যে শেপটা নিছো, কোথায় শেপ কই, এই শেপটা নিছো, এটা তোমার বেশি বাইরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কি একটু ভিতরে নিয়ে রাখো তো, দিতে হয়। দেন পুরোটা সিলেক্ট করো, মেক ক্লিপিং মাস্ক করে দাও। বুঝতে পারছো? ওকে, এখন আমি হচ্ছে ছবিটাকে এখানে নিলাম। এখন আমি একটা রাউন্ড শেপ নিই। সবসময় কলটা শিফট প্রেস করবো। এখন আমি চাচ্ছি যে এখন আমি এটাকে কিভাবে পিছনে নিব।
এই যে এই ছবিটাকে কিভাবে রাউন্ডে ভিতর নিব? সার্কেলটাকে এখানে নিয়ে আসো। সার্কেলটাকে একটু বড় করো, নিচে বেশি না, এই যে ঘাড়ের নিচে দিয়ে তো আবার ঘাড় কেটে যাবে। এই যে দেখো, এই যে আমি এটা সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করছি, কারণ পুরাটা সহ মুভ হইতেছে, দেখছো? তুমি অ্যাকচুয়ালি মাস্কিং করতে চাচ্ছ, তাই তো? আমি চাচ্ছি ছবিটা যাতে ওই ভিতরে থাকে আর কি। আচ্ছা, তুমি আগে এই দুটাকে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি, দেন এটাকে এখানে আনবা যেন ঘাটটা কাটা না যায়, দ্যাটস ওয়াই তুমি এটাকে সার্কেলটা এই বরাবর আনবা, তাই তো? এটুকু এনে দেন পুরোটা সিলেক্ট করে অপশন করে মেক লিভিং মাস্ক। যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে এইটুকু কালার চেঞ্জ করে নেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নিচের পিকচারটা কতটুকু পজিশনে আছে এটা জানার জন্য অপাসিটিটা কমিয়ে দিবা। অপাসিটি মানে হচ্ছে এই যে কিরকম, এটা কি শিফট দিয়ে ঠিক করতেছো? না, শিফট দিয়ে হচ্ছে আমি সার্কেলটাকে মিডল বরাবর বসাচ্ছি। ওকে ওকে ওকে, আবার 100% করতে কোনো সমস্যা নেই। সিলেক্ট মেক লিভিং মাস্ক, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হচ্ছে এখন যেমন হচ্ছে আমার তোমার এখানে আসলে তাও টুকটাক পারি, বাসা হ্যালো, গেলে আসসালামু আলাইকুম আব্বু। এই তো ক্লাস নেই কিছু। ও আচ্ছা, না একটু আটটা পর্যন্ত দেরি হবে আর কি। আটটা আটটা পর্যন্ত। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো, তুমি যদি হচ্ছে মিডল বরাবর হচ্ছে এই জিনিসগুলো করতে চাও তাহলে খুব টাফ হবে। তোমাকে কি করতে হবে, একটা ক্লিক করলা, ফিল কালারটা আগে স্ট্রোক কালার করতে হবে, দেন এখানে আনো, দেন এখানে ক্লিক করে এখানে আনো, ঠিক অ্যাঙ্কেল পয়েন্ট ডিলিট করে দাও, এখানে আনো। তুমি তো কিভাবে করো? এই যে উল্টা পাল্টা হয়ে যে কি একটু একটু গ্যাপ গ্যাপ থাকে। গ্যাপ গ্যাপ থাকে কারণ তুমি এটা ফিক্স করতে পারো। যেমন দেখো, দাঁড়াও দাঁড়াও, দেখো, তোমাকে হচ্ছে এটা করতে হবে, এখানে ক্লিক করে ধরে রেখে দেন হচ্ছে কার্ভ করতে হবে, ঠিক আছে? দেন অ্যাঙ্কেল পয়েন্ট ডিলিট করো, দেন আবার আমি এখানে আমি করি, এই যে এখানে ক্লিক করে ধরলাম, এটা তো সমান ছিল, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর বেশি কার্ভ হয়ে গেছে, একটু ডান পাশে নাও। হ্যাঁ, ওকে, একটা নিচে নাও। ও তারপরে এখানে টিপ দিলে ডিলিট হয়ে যাবে না? তো দেখো, এইখানে এত কার্ভ করার তো প্রয়োজন নাই, কারণ আমার জাস্ট এখানে নিলেই হয়। এখানে ধরে কার্ভ করবো, এইখানে ধরে দিন কার্ভ করবো, ঠিক আছে? ইস, কবে যে আর্ট গুলো পারবো। ওরে ভাই,
আর আমি চাইতেছি তোমার এই আর্টগুলো আমি পারবো। আচ্ছা এই ধরনের ভিডিও বানাতে পারো যেটা দেখতেছো? এইটা 7,500 টাকা দিয়ে এটা ক্যারেক্টার বানাতে পারি, কিন্তু অ্যানিমেশন দিতে পারি না। এটা তো 3D অ্যানিমেশন, বাট শিখবো ইনশাআল্লাহ as early as possible। আমার এক ভাই 5 সেকেন্ড 800 টাকা ডিমান্ড করছে। ঠিক আছে, ভাই রে ভাই 800 টাকা মাত্র, কমই তো বলছো। পরিচিত যে। আচ্ছা এই যে দেখো আমি এটা কিন্তু এক্সট্রা নিয়ে নিছি। আমি যে এক্সট্রা নিলাম সেই ক্ষেত্রে আমি যখন এটাতে কালার দিব তখন তো আর এটা বোঝা যাবে না, তাই না না? না আচ্ছা এটা সিলেক্ট হচ্ছে না কেন? এসেন দেখো তো। কোথায় গেছো? এই যে এতটুকু। এটাকে আগে বাইরে নিয়ে যাও। আমি এতটুকু নিলাম তখন করো কি তুমি? মানে এতটুকু কাজ করছি এরপর যে সিলেক্ট করলাম। তোমাকে এইভাবে সিলেক্ট করতে হবে না। এটা একসাথেই হচ্ছে যে ম্যাজিক টুল না কি টুল থাকে। দেখো তুমি এখানে এতগুলা এরকম যুদ্ধ করছো কেন এখানে? তাও সেপারেট করে ফেলছো, মানে এই শেপের সাথে অ্যাড করতে পারো না। এটাকে অ্যাঙ্কর পয়েন্টে একবার ক্লিক করতে হবে। এখানে একটু, এইখানে একটু। কিভাবে করে এত? প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। কখনোই ভাই একদিনে কিছু হয় না। দেখো এটুকু কমপ্লিট। বাহিরে গিয়ে তুমি নিয়ে আসো, তোমার কেউ মাইট দিবে না। এটা এটা আমি নেই, এটা আমি নেই। এটা যে আমি বাইরে নিয়ে আসলাম, বাড়াবাড়ি নেই। পেন টুল কোথায়? পেন টুল। তারপর হচ্ছে এখানে আমি আইড্রপ দিয়ে এখন পুরোটা সিলেক্ট করব না, পুরোটা ফিল কালার করে দাও। এই পুরোটা হচ্ছে ফিল কালার। ফিল কালার কি দিব? ফিল কালার দিব হচ্ছে এতে ক্লিক করব, এতে ক্লিক করে এটা দিয়ে দেব। আবার যে মুভ টুল দিব, অল্টার, এই যে অল্টার কন্ট্রোল, সরি অল্টার শিফট, অল্টার শিফট দিয়ে এই যে মনে করো যে আমি এটা দিলাম, ঠিক আছে? এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন এটার সাথে এটা এটা সিলেক্ট করে আছে, এটার সাথে আমি এটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে এই এটাতে চলে যাব। অল্টার প্রেস করতে হবে, শিফট প্রেস করছো।
অল্টার প্রেস করতে হবে। এই যে হ্যাঁ, এটা জানা কেন? কোনটা? এইটা হোপস তুমি অন্য কিছু নিয়ে ফেলছো এখানে, শেপ নিয়ে ফেলছো, বুঝতে পারছো? ওকে ওকে। এই জিনিসগুলো যত টিউটোরিয়াল দেখবো তত কমপ্লিট করবো। তোমাকে আমি একটা ইউটিউবে চ্যানেল দিয়ে দিচ্ছিলাম, তুমি কি সেটা ফলো করছিলাম? কোন চ্যানেল? হাউ টু গ্রাফিক ডিজাইন। না, এটা দাও না। দেখি, এটার এই যে এই শেপটা একটু দেখা দিও। ওকে, কোনটা? এই যে আমি তোমাকে বলি এটা পারবো কোনটা কোনটা আমি। আচ্ছা দেখাই দিই দাও। স্টেপ নাম্বার 1, ব্যাকগ্রাউন্ড, তাই তো? তোমাকে আগে ফার্স্ট অফ অল হচ্ছে একটা লাইন নিতে হবে, যে লাইনের উপর তুমি হচ্ছে ড্র করবা। আই ড্রপার দিয়ে লাইনের কালারটা নিয়ে নাও, দেন সেটাকে স্ট্রোক কালার করে দাও, স্ট্রোকটাকে বাড়িয়ে দাও। এটাই তো, খেয়াল করে দেখো স্ট্রোকটা এখানে রাউন্ড ছিল, হ্যাঁ বাট তোমার এখানে রাউন্ড নাই। হ্যাঁ। স্ট্রোকটাকে সিলেক্ট করে এখানে স্ট্রোক প্যানেলে যাবা, দেন ক্যাপটাকে পরিয়ে দিবা। ওরে ভাই, ঠিক আছে? আমি এটা কি করছি জানো? আমি এটা যে শেপ নাও না, শেপ নিয়ে ওইটা রাউন্ড করে সাইজে ছোট করে পরে কালার দিছি। আচ্ছা ওয়েল, দেখো এই আমরা এটা কিভাবে করবো। নাম্বার 1 আচ্ছা, স্টেপ, কালার এই রাউন্ড আরেকটু দেখাও না। আচ্ছা এরপরে আসবে, সমস্যা নেই। এইখানে আমরা হচ্ছে একটা শেপ নিব এই বরাবর, ঠিক আছে? ওকে। এটাকে আইন ওপর দিয়ে হচ্ছে ফিল কালার এটা দিব, এটাকে আমি আজ ইউজুয়াল হচ্ছে এখানে নিয়ে আসি। আনার পরে তোমার বাকিটুকু করতে হবে। বাকিটুকু আগে হচ্ছে আমি এখান থেকে করে নিয়ে আসি। অল্টার শিফট প্রেস করে এই শেপটাকে উপরে উঠাবো, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিব। এক মিনিট। ঠিক আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিব। এটাকে আমরা মিডলে বসাবো। মিডল কোথায়? মিডল এখানে, এটাকে আমরা নিচে নামিয়ে দেবো। এটুকুই তো। বুঝলাম না, আরেকবার। দেখো আমরা হচ্ছে এইটাকে হচ্ছে উঠালাম চিপ দিয়ে। শিফট দিয়ে না, দিয়ে একটা শেপ নিলাম। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট থেকে ডিলেট একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম। এই ডিলেট অ্যাঙ্কার পয়েন্টটা কিভাবে করব? এই যে এখানে পেইন্ট ইউলার এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, দেন এটাকে আমরা মিডলে আনবো। এটা কিভাবে শিফট শুধু প্রেস শিফট? করে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি একটু করি, মানে এই জিনিসটা আমি পারবো না করে। ফার্স্ট হচ্ছে শেপ নিব। মুভ টুল। ওকে, পরে এখান থেকে যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, সেটা তো বেশি ডিলেট হয়ে গেছে। হোক, সমস্যা নাই। পরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করো, ডিরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ, দেন এটাকে সিলেক্ট করো আগে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করো, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করো। শিফট প্রেস করো। ওকে ডান, নিচে নিয়ে আসো। এটা যদি আমি একটু ছোট বড় করতে চাই, তো মাপ মতো বলো না। ছোট বড় কেন করবা তুমি? তুমি হচ্ছে যেটা করবা, অ্যাঙ্কর পয়েন্টটাকে বলছিলাম যে শিফট প্রেস করে মিডলে নিয়ে আসতে, তাহলে তুমি এই যে পয়েন্টটা ধরতে পারবা। এই যে পয়েন্টটা ধরতে পারছো, দেন এটাকে নিচে নামিয়ে দিবা। দেন এখন তুমি কতটুকু ফিক্স করো করো। কি ব্যাপার?
ঠিক আছে, দেন এই দুইটা পারফেক্ট ভাবে নিলা কিভাবে? এটাকে এখানে নিয়ে আসো, এই দুটোকে এখানে বসিয়ে দাও, দেন এই দুটোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দাও, দেখবে এটা একটা শেপ আচ্ছা হয়ে পাথ গেছে। ফাইন্ডার কাজটা আমাকে একটু বলো তো, কি পাথ ফাইন্ডার মধ্যে কি কাজ করে? পাথ ফাইন্ডার কিন্তু আমি বলছিলাম এটা, দেখো একটা শেপ, দুইটা শেপ, তুমি যদি এই দুইটা শেপ, আমি একটু কপি করে রাখছি, দেখো দুইটা শেপকে সিলেক্ট করে আমি যদি ইউনিটে ক্লিক করি তাহলে দুইটা শেপ একত্র হয়ে যাবে। আচ্ছা এই দুইটা শেপ সিলেক্ট করে যদি আমি সাবস্ট্রাক্ট ক্লিক করি, নিচে যে শেপটা আছে ওটা কেটে যাবে, লাইক আমি যদি কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, এই শেপটা সিলেক্ট করে আমি যদি হচ্ছে ইন্টারসেক্ট ক্লিক করি তাহলে দুইটা শেপের মিডলে যে অংশটা আছে সেটা থাকবে, আমি একটু কপি করে নিচ্ছি। ঠিক আছে, আর এটা যদি সিলেক্ট করি দুটো শেপের মিডলে যে অংশটুকু আছে সেটা চলে যাবে, চলে গেছে তাই না? চলে গেছে, সরি চলে গেছে। দেন আমরা যদি এটাকে সিলেক্ট করে ডিভাইড করি, অপশনগুলো আনগ্রুপ করি, তাহলে এখানে প্রত্যেকটা আমরা সেপারেট করতে পারবো। এটাই তো ভালো। দ্যাটস ইট। সো আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে এটাকে এডিট করে দিলাম। দেন এখন মজার বিষয় হচ্ছে আমরা ভিতরে কালারটা কিভাবে দিব, রাইট? একটা জিনিস খেয়াল করো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে কপি করে আমি যদি শিফট প্রেস করে ছোট করে দিই, দেন নিচের শেপটাকে ধরে আমি যদি আই ড্রপার দিয়ে নিচের কালারটা দিই তাহলে তো হয়ে যাবে। আমি একটু দিই ভাই। কন্ট্রোল জি কন্ট্রোল জি কন্ট্রোল জেড, এটাকে আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল সি কপি, তারপর হচ্ছে কন্ট্রোল শিফট ফ্রন্ট, এখন এটাকে আমি আইব্রো উপর দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। ইনস্টাগ্রামে ঢুকো না, আচ্ছা ফ্রন্টে আমি রাখবো কোনটা? ফ্রন্টে রাখবো কোনটা? এখানে খেয়াল করো ফ্রন্টে কোনটা, ফ্রন্টে হচ্ছে লাইট কালার, ব্যাকে হচ্ছে তোমার এটাকে এটাকে আমি হলো কন্ট্রোল শিফট ফ্রন্ট, আই প্রেস করে ব্যাক কালার, আর ফ্রন্টটা সিলেক্ট করে আই প্রেস করে হোয়াইট কালার, বুঝতে পারছো? বাট তোমার এখানে শেপটা এক্স্যাক্টলি সিলেক্ট হয় নাই, কারণ হচ্ছে তুমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করার সময় তুমি শিফট প্রেস করো নাই, শিফট প্রেস করে সমানভাবে ছোট করতে হবে, আই ড্রপার দিয়ে এটাকে লাইট কালার করতে হবে। তোমার যদি মনে হয় যে এটা বেশি ছোট হয়ে গেছে, শিফট প্রেস করে আরেকটু বড় করে দিতে হবে। বুঝতে পারছি। বুঝছো? আচ্ছা দেখো এখন জানালার কালার, জানালাটা যে চারটা ডিভাইড করছে সেটা, জানালাটা, আচ্ছা দেখো এটা কি মনে হয় যে পাথফাইন্ডার এর ওইটা দিয়ে কাজ করছে নাকি? দেখো একটা জিনিস, আমরা হচ্ছে এইখানে লাইক একটা শেপ ক্রিয়েট করি, যা পুরো গোলটা রাউন্ডে ক্রিয়েট করো তাহলে এইটা এইটার কথা বলতেছো নাকি এটার কথা মানে বলতেছো? যে পুরো রাউন্ডটা আছে কাজ করছে। আচ্ছা দেখো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো একটা ইলেকট্রিক্যাল টুল নিব, তাই তো? এখানে আমাদের কালার কোনটা, কালার আছে হচ্ছে আমাদের ডিপ ব্লু, এইটা, দেন স্ট্রোক কালার আছে, সো আমি স্ট্রোক কালার নিয়ে নিচ্ছি, দেন আমি এটাই তো ওকে ওকে। এখন কি করা হয়েছে, এখন এটার মধ্যে আবার হোয়াইট কালার একটা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে কপি করে আউটার শিফট প্রেস করে ছোট করতেছে, কি কালার, হোয়াইট কালার, হোয়াইট কালার না, ফিল কালারটা হচ্ছে তোমার কি, আমি আইড্রপার দিয়ে হচ্ছে ফিল কালারটা দিয়ে দিচ্ছি, এটা না এটার পিছনে তো ও তোমার সরি সাদা, না ওটা দিয়ে নিব সমস্যা নেই, এটা তো ফিল কালার, আর এটার স্ট্রোক কালার কি হোয়াইট, দেন তুমি স্ট্রোকটাকে বাড়িয়ে নাও, এটাই তো নাকি? ওকে দেন আর কি আছে, চারটা ডিভাইড করছে, এটাকে আমি হচ্ছে অবজেক্ট, আচ্ছা এটা এখানে আরেকটা জিনিস আছে, চারটা ডিভাইড কিভাবে করলাম, এখান থেকে জাস্ট লাইন সেগমেন্ট টুল নিয়ে শিফট প্রেস করে এখানে একটা লাইন দাও,
এখানে একটা লাইন দাও, এটুকুই তো, তাই না? কি করো তুমি? অস্থির। আর বারবার কারো কাছে এভাবে যাওয়া যায়, একটা লজ্জার। মনে রাখবেন নেককার স্ত্রী। রাউন্ড নিলাম, রাউন্ড নেওয়ার পরে কি মুভ করবো? কি হবে? এটার উপর দিয়ে এখন আচ্ছা, কন্ট্রোল সিধা কপি করলা, কন্ট্রোল F ফ্রন্টে ই করলা, তারপরে হচ্ছে শিফট দিয়ে এটারে ছোট করলা। অল্টার শিফট, অল্টার শিফট কই আসে না তো। দেখি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার শিফট প্রেস করে, এটা আমি করি ভাই, এইটা সবসময় আমার কাছে অল্টার। এখানে না, তুমি এখানে সবসময় প্রেস করবা। ওকে, এখানে অল্টার শিফট প্রেস করে ছোট করে দিবা, আই প্রেস করে এইটা, এটাই তো হয়ে গেছে। তারপর হচ্ছে তোমার এই যে এখান থেকে এই লাইন টুলটা নিলাম, লাইন টুলটা দিয়ে শিফট করে এই ক্রস, এত দূরে যাও কেন? হচ্ছে এই ক্রস। এখন আমি যে এক্সট্রা টুকু নিলাম, এইটুকু আমি কিভাবে রিমুভ করব? এক্সট্রা টুকু রিমুভ করার দরকার নাই, তোমাকে সিলেকশন টুল দিয়ে এক্সট্রা টুকু ছোট করে দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল। আর হচ্ছে এটা তো আছে, সেটা পারবো। আচ্ছা, এটা আর একটু দেখে দিই শেষ হওয়ার মতো। আর এটা কিভাবে করবো জানো? এটাই আমি এখন করি, তোমাকে দেখাই এটা পারি কিনা। এটা কিন্তু স্ট্রোক পরে দিতে হবে, এখানে কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করো না, এখানে কিচ্ছু করো না। তাহলে হ্যাঁ, আই প্রেস করে স্ট্রোক কালারটা পরে দাও, আগে গ্রিন কালারটা দাও, বুঝছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা আমি করে দিই একবার, তুমি বুঝবো না। এটাকে আমি হচ্ছে এই কালার দিচ্ছি, দেন আমি হচ্ছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কপি করে শিফট প্রেস করে ছোট করতেছি, বুঝিও কিন্তু, ঠিক আছে? আই ড্রপার দিয়ে এই কালার দিচ্ছি, ঠিক আছে? এটাকে আইটা ছোট করে দিই শিফট প্রেস করে, এটাই তো নাকি? ওকে, আগে দুইটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট লেফট করে নিই, এটা কি মানে এই দুটো সমান সমান বাম পাশে থাকবে, ঠিক আছে? এটা কোথা থেকে নিলাম? এই যে দুটোকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট লেফট, রাইট দিলে রাইট, আপ দিলে মিডল, দিলে মিডল, লেফট দিলে লেফট। ওকে, দেন আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে নাইফ টুলটা নিব, অল্টার শিফট প্রেস করে মিডল বরাবর কেটে দিব, নিচের দুটাকে আমরা ডিলিট করে দেব, ঠিক আছে? দেন এই দুটোকে আমরা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি, এটাকে একটা স্ট্রোক কালার দেওয়া লাগে, স্ট্রোক কালারটা এখান থেকে আমি দিয়ে দিব। এখানে তোমার কাহিনী আছে, তোমাকে নিচেরটা সিলেক্ট করতে হবে স্ট্রোক কালার দেওয়ার জন্য, নিচেরটা আনমুভ করে নিচেরটা সিলেক্ট করে স্ট্রোক কালারটা দিয়ে দাও।
স্ট্রোকটা একটু লাইট কালার নিলে ভালো লাগবে দেখতে, বুঝতে পারছো? আর এটা যে তোমার মনে হচ্ছে এরকম, এটা কি একটু মিডলে নিয়ে নাও। ঠিক আছে, এটা এটার একটা শর্টকাট ফর্ম আছে। কিভাবে? শর্টকাট ফর্ম হচ্ছে তোমাকে আগে হচ্ছে পুরোপুরি একটা ইয়ে নিতে হবে, লাইক একটা সার্কেল নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ফর্ম, এটা এইভাবে করতে হয় অ্যাকচুয়ালি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে কপি করে লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতেছি, আই ড্রপার দিয়ে হচ্ছে এই কালারটা দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি? এটাকে সিলেক্ট করে হচ্ছে আমি স্ট্রোক কালার দিচ্ছি, লাইক আমি দিব হচ্ছে স্ট্রোক কালার, এইটা স্ট্রোক কালারটা বাড়ায় দিচ্ছি, স্ট্রোক কালারটা আরেকটু লাইট দিলে হচ্ছে একটু ভালো লাগে। পুরোটা সিলেক্ট করে অবজেক্ট পাথ, তোমার আউটলাইন স্ট্রোক, মানে স্ট্রোকটা ভেঙে দিতে হবে, এখান থেকে ডিভাইড অপশন করে আনগ্রুপ, দেন কি করতে হবে দেখো প্রত্যেকটা জিনিস হচ্ছে ঠিক আছে। এখন কি করতে হবে তোমাকে, এখন যেটা করতে হবে এটাকে আরেকটু ছোট করে দিই, পুরোটা সিলেক্ট করে নাইফ টুল দিয়ে মিডল বরাবর কেটে দাও, নিচেরটুকু ডিলিট করো। এটা হচ্ছে অরিজিনাল নিয়ম। অনেক নিয়ম আছে, এই যে কাটলাম না, এটাকে অনেক ভাবে কাটা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে কখনোই একদিনে হবে না, তুমি যেটা করবা বাসায় যে আচ্ছা তোমাকে এত কঠিন কঠিন কাজ না দেই, তোমাকে সিম্পল সিম্পল কাজ দেই। ঠিক আছে, লাইক তোমাকে আজকে এখান থেকে দুইটা জিনিস শেখাই দেব। নাম্বার 1, শিফট প্রেস করে তুমি একটা কর্নার থেকে ছোট বড় করতে পারো। ঠিক আছে, বাট তুমি অল্টার শিফট প্রেস করে মিডল থেকে চারদিকে সমানভাবে ছোট বড় করতে পারো। ঠিক আছে, এখন কথা হচ্ছে ধরো তুমি একটা কালার নিচ্ছে হচ্ছে ফর এক্সাম্পল নিচে ডার্ক, তুমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কপি করে শিফট প্রেস করে যদি একটু ছোট করো, লাইক হচ্ছে এইটা, তুমি উপরেরটাকে শেপটাকে লাইট কালার করে দিতে পারো, তাহলে তোমার এখানে দুইটা ডিভাইড ক্রিয়েট হবে। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কপি করে আরেকটু ছোট করো, দেন এটা কালারটাকে আরেকটু লাইট করে দাও, একটু ডিভাইড মনে হবে। এখন তুমি যদি তিনটাকে সমানভাবে কাটতে চাও, স্কেল টুলটা নিয়ে পুরোটা টান দিবা, দেন তুমি নিচের টুকুকে ডিলিট করে দিবা। বাট তুমি যদি এখানে একটা লাইন সেগমেন্ট টুল নাও, লাইক হচ্ছে তুমি এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিলা, দেন যদি তুমি পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড করো, তাহলে এখান থেকে ডিভাইড করে তোমাকে অপশন করে আনগ্রুপ করতে হবে, দেন তুমি সিলেক্ট করে এটাকে নিচে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তুমি একটা স্ট্রোক লাইন নিলা, স্ট্রোক লাইন নিয়ে তুমি যদি এটা স্ট্রোকটা রাখো আর ফিল কালারটা নাম রাখো, স্ট্রোকটাকে তুমি এখান থেকে বাড়িয়ে দাও, তুমি যদি হচ্ছে স্ট্রোক প্যানেল থেকে রাউন্ড করতে যাও, তাহলে তো আমি একটু কালার চেঞ্জ করি, দেন তোমাকে কি করতে হবে, স্ট্রোকে যেতে হবে, দেন ক্যাপ থেকে কর্নারটাকে রাউন্ড করে দিতে হবে। ঠিক আছে, সো আমাকে এটা হচ্ছে একটু এই পাশে নিতে হবে, এটাকে একটু এই পাশে নিতে হবে, এটা এক্স্যাক্টলি সমান সমান রাখার জন্য কন্ট্রোল আর প্রেস করে রুলার নিতে হবে, রুলারটা আমি বরাবর বসালাম, এই বরাবর বসালাম, এটাকে একটু ছোট করে গেছি, আসলে আগের মতো কথা বলতে পারি না, আগে যখন পটপট তো অনেক, এখন বলতে পারি না কেন। আমি ভাই আস্তে আস্তে বললেই ভালো বুঝি, বেশি বললে বুঝি না। ঠিক আছে, পরে দেখা যাচ্ছে ও যা বলতেছে সব মাথার উপর দিয়ে যেতেছে, খালি হা হা করে যেতেছে, কিছু পারতেছে না। নিসার মতো অবস্থা। যতটুকু শিখবো ভালোভাবে শিখবো। ঠিক আছে, তোমার একটা বার্গারের মতো মনে হবে, শিফট প্রেস করে এগুলোকে সিলেক্ট করলাম একসাথে, কন্ট্রোল এটা আবার কি হলো, না এখানে আমি একটা ফাইজলামি করছিলাম। দার্জিলিং কেমন করে ওরা? মোটামুটি ওরা আসলে প্র্যাকটিস করার সুযোগ পায় না। কি করে সারাদিন? জানি না, পড়ালেখা নিয়ে ওই ব্যস্ত। যে বিপদ টানবে তাকে এখান থেকে ডিলেটই করে দেবে, এটাকে শোধ করার সময় নেই।
দেখছো? ওকে, আর হচ্ছে আমি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি ফ্রন্ট অ্যাড করব কিভাবে? কি ফ্রন্ট এই যে ফন্ট বিভিন্ন না ধরনের সুন্দর ফন্ট? সুন্দর ফন্ট ফন্ট এই যে টিতে যাবা, টাইপ করবো এখানে, দেন ধর হচ্ছে এটা স্টাইল চেঞ্জ করতে চাই না। স্টাইল তুমি দুইভাবে চেঞ্জ করতে পারবা। কিভাবে? নাম্বার 1 হচ্ছে এই যে মেনু বার থেকে, নাম্বার 2 হচ্ছে প্যানেল থেকে। দুইটাই দেখি। তোমার মেনু বার প্যানেল সেম, লাইক এখানে অ্যালাইন আছে, তোমার এখানে অ্যালাইনটা নাই, কিন্তু তোমার যে অ্যালাইনে যে তুমি হচ্ছে এই জিনিসগুলো পাবা। উইন্ডোজ থেকে তুমি যদি প্যারাগ্রাফে যাও তাহলে তুমি প্যারাগ্রাফ অপশন পাবা। এই জিনিসটা কিভাবে পাবা? আই লাভ বাংলাদেশ, একটা ফন্ট হচ্ছে মাইরিয়াড প্রো রেগুলার, তুমি এ থেকে শুরু করো, কি কি ফন্ট আছে তোমার কাছে, দেন এটাকে সিলেক্ট করে স্ক্রল করো, দেখো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। এগুলা কি মানে অটোমেটিক সেট করা থাকে? না, এগুলো কিছু ডিফল্ট থাকে, এগুলো কিছু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আমি কিভাবে ব্যবহার করব? ডাউনলোড করে তোমাকে ইনস্টল দিতে হবে। একটু দেখাও দেখি। লাইক তুমি হচ্ছে এখানে ইংলিশ ফন্ট লিখে সার্চ দিলা, ডাফরড থেকেই নেই। ডাফন্ট, হ্যাঁ ডাফন্ট অনেক ভালো সাইট, ডাফরড আমি ইউজ করি, ভালো। দেখো এখানে ডাফন্ট ফার্স্টে আসছে, 1001 ফন্টও ভালো। লাইক হচ্ছে তুমি মানে একটা ক্লাসি একটা ফন্ট, যেটা মনে করো যে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য তুমি এখানে ফ্র্যাঙ্কলিন গথিক ডেমে ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, এটা বুক, এটা আর হচ্ছে যে তোমার বইয়ে বা হচ্ছে আইডি কার্ড এগুলোতে যে ফন্ট ইউজ করে ওটা আসলে কি, ওটা আসলে ওইভাবে ফিক্সড না। যেমন তুমি এরিয়াল ইউজ করতে পারো, যেমন আমি ডিজাইন করার জন্য সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে পপিংস, এটা ইন্টারন্যাশনাল একটা ফন্ট, ঠিক আছে? তোমার এটা ডাউনলোড করবে কিভাবে দেখো, যে ডাউনলোড করার পর একটা হচ্ছে ওটিপি ফাইল ডাউনলোড হবে, জিপ ফাইল। হ্যাঁ জিপ ফাইল, অবশ্য ওটিপি ফাইলও ডাউনলোড হয়। হোয়াট দ্য হেল, এত স্লো কেমন? আচ্ছা আমি একটু ডাউনলোড করতে। টেক্সটের অপশনটা কিভাবে? টি, ওই যে টি দেখো, পুরোটা যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে এটাও কি সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করব? ফন্টটা ডাউনলোড হয়ে গেছে মোস্ট প্রবাবলি, দেখি। আচ্ছা আমি একটু দেখি। এরপর হচ্ছে আমি যদি তোমার এই স্টাইল চেঞ্জ করতে চাই এই সেক্ষেত্রে যেখানে একটা ক্লিক করো, স্ক্রল করো, তোমাকে অনেক ফন্ট আছে। হ্যাঁ আচ্ছা এই বাংলা ফন্ট কিভাবে অ্যাড করো তুমি? বাংলা ফন্ট ডাউনলোড করতে হয়। আচ্ছা আমি এইটাই রাখি সাপোজ। আর হচ্ছে আমি তোমার জানার মতো সার্ভারে ভালো গ্রুপ কোনগুলো জানো?
আমরা সবার বাসি এটা মোটামুটি অ্যাক্টিভ গ্রুপ। আর ফুল স্ক্রিন হয়ে রাজনের গেছে, মধ্যে ফুল স্ক্রিন হয়ে গেছে কোথায়? এই যে এই যে হলো, এটা আমি গেলাম শো ইন ফোল্ডার, শো ইন ফোল্ডার যে দুটো click আনজিপ করো। করবো কিভাবে? বন্ধ করে গেল কেন? আমি ব্রাইটনেস কমাই দিয়েছি, চোখে লাগতেছে না। এই যে এখানে দুটো টিটিএফ ফাইল, এখানে দুটো ক্লিক করো, হুম, ইনস্টলে ক্লিক করো। এই লেস গুলো কি কিভাবে অ্যাড করে জানো? কিভাবে? এটা কি ফন্ট? ব্র্যান্ড বল স্টেনসিল, লাইক হচ্ছে তুমি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা আমি এআই তে নিব কিভাবে? ব্র্যান্ড বল স্টেনসিল, এই যে এখান থেকে ব্র্যান্ড বল লিখতে হবে, BRA। তুমি F2 প্রেস করছো কেন? এই যে ব্র্যান্ড বল স্টেনসিল ইন্টারপ্রেস করবো। এই যে শেষে যদি 9 প্রেস করো তাহলে এরকম একটা টার্ম চলে আসবে। 9, ওকে। আচ্ছা, আমি মনে করো কোনো একটা কিছু টেমপ্লেট ডাউনলোড করে আমি ইলাস্ট্রেটরে এনে আমি এটাতে কাজ করতে পারবো না? ডেফিনেটলি। কিভাবে একটু দেখাও দেখি। মনে করো সাপোজ আমি একটা ভিজিটিং কার্ডেরই করলাম, টেমপ্লেট ডাউনলোড দিলাম, কোথা থেকে কিভাবে ডাউনলোড দিয়ে? ওটা আজকে থাকুক, নেক্সট ক্লাস দেখাই, আজকে আমাদের তারা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করে রাখি।